আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নিয়ে এলাম অনেক কিছু, বানাবো পাকোড়া। প্রথমে নিয়েছি চিজ আর সিদ্ধ ডিম কেটে কেটে নিয়েছি। এখানে নিয়েছি চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার, আর এখানে আছে বেসন, এই দুইটা। এখানে নিয়েছি বাঁধাকপির কুচি কুচি করে, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচের গুঁড়া, একটু সামান্য জিরার গুঁড়া, একটু লবণ, আর এখানে আছে কাঁচামরিচের গুঁড়া। তো প্রথমেই এই পাত্রে আমি মাখাবো, মাখায় তারপরে চলে যাব চুলার কাছে। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আমার বাঁধাকপি কুচিগুলা। এবার এগুলা যেহেতু মাপ মতো নিয়ে এসেছি, সব একবারে দিয়ে দিব। দিয়ে এবার খুব ভালো মতো মেখে নিব। খুব ভালো মতো চটকে নিব, তাহলে এটার ভিতর থেকে একটু পানি পানি বের হবে, যেহেতু বাঁধাকপি সবজি, সেই রসটা। আর এটা খুব ভালো মতো মাখাতে হবে, তাহলে মশলাটা সব কিছুর গায়ে লেগে যাবে। এই দেখেন, মাখাতে মাখাতে এটার ভিতর থেকে বেশ পানি পানি বের হয়েছে। এখন আমি এখানে মিশিয়ে দিব এই যে এই গুঁড়াগুলা, বেসনের গুঁড়া আর চালের গুঁড়া। এবার সুন্দর মতো মাখবো। রসটা বের হতে এটা এখন একটা একটার সাথে লেগে থাকবে, ছড়ায় যাবে না, সুন্দর বাইন্ডার হিসেবে কাজ করবে। সব কিছু একবারে নিয়ে কাজ শুরু করলে খুব বেশি সময় লাগে না খাবার বানাতে। তো বিকালের নাস্তায় বা যে আজকে যেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে এই পাকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে চায়ের সাথে। একটু ঝাল ঝাল পাকোড়া বৃষ্টির দিন বা শীতকালে খুবই ভালো লাগে খেতে। গরমের মধ্যে অত ভালো লাগে না, কিন্তু এই যে আমার মাখানো হয়ে গেছে, দেখেন কেমন একটা আঠা আঠা ভাব হয়ে গেছে। এখন এটাকে আমি একটা শেপ দিয়ে ডিম আর চিজটা ঢুকিয়ে দিব। এবার আমি এই যে পাকোড়াগুলোর শেপ দিব। দুই হাতেই কাজ করতে হবে। এই যে এটার উপরে আমি হাতে নিয়ে নিলাম। এখন দিয়ে দিব ডিম, তারপরে দিয়ে দিব চিজ, তারপরে আর একটু নিয়ে এভাবে সুন্দর করে টাইট করে চেপে চেপে দিব। এটা ভাজার পরে আর কিছু হবে না, সুন্দর মতো লেগে থাকবে। এই এগ চিজ পাপড়াটা ভাজার পরে খাওয়ার সময় ভীষণ ভালো লাগবে, আর এটা গরম গরমই খেতে হবে। যে কোনো পাকোড়াই গরম গরমই খেতে হয়। আপনারা হাতে গ্লোভস পরে নিতে পারেন, আবার না পরলেও পারেন, হাতটা ভালো করে ধুয়ে নিলেই হয়। এই তো প্লেটটার মধ্যে এই যে রেখে দিলাম। এরকম করে সবগুলো বানিয়ে নেব। এই যে দেখেন, এক প্লেটের গুলাই দেখাচ্ছি, আরও অনেকগুলো হয়েছে। এখন এগুলো আমি তেলে ভাজবো। তেলে ভাজার পরে এর ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। চুলায় ফ্রাই প্যান দিলাম, তেল দিয়েছি, তেলটা গরম হলেই আমি দিয়ে দিব। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাকোড়াগুলা। এবার সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিব। ঝটপট হয়ে যায় এই বিকালের নাস্তাটা, যদি খুব বেশি কিছু কিন্তু লাগেনি। আপনারা চাইলে চিজ যদি না থাকে, চিজটা ছাড়া ডিম দিয়েও করতে পারেন, আবার ডিম চিজ কোনোটাও না দিয়ে এটা বড়ার মতো করেও করতে পারেন। ঝটপট নাস্তা হয়ে যায় বিকেলবেলা। হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি, লালচে লালচে করে ভেজে নিব। চিজ ডিম দুইটা একসাথে দেওয়াতে এটা একটু সাইজ বড় হয়ে গেছে, বাট একটা খেলেই হয়ে যাবে। আর দুইটা একসাথে লাগাতে চিজ আর ডিমের টেস্টটা যখন একসাথে মুখের ভিতর যাবে, খুবই মজা লাগবে খেতে। এবারটা হলে তারপরে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার মুচমুচে এবং জুসি জুসি পাকোড়া।
এই পাকোড়াটার নাম হচ্ছে চিজি এগ পাকোড়া। আপনারাও মেহমান এসে যখন তখন বানিয়ে দিতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে। একটা খুলে দেখাতে পারি কেমন হয়েছে ভিতরে। এই দেখেন চিজটা গলে হয়ে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।